হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি বীজগণিতিক রাশি অনুশীলনী 3.2। 1 নম্বর প্রশ্ন, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো ক নম্বরে এই যেটা দেয়া আছে 2x² প্লাস 3y², এটার আমরা এখন ঘন বের করব। ঘন মানে হচ্ছে কিউব। তো যেহেতু ঘন মানে কিউব, এই জন্য আমরা কি করব, এখানে লিখবো যে এর ঘন লেখার পর আমরা এটা কি করব, আবার তুলব যে 2x² প্লাস 3y², এরকম করে ব্র্যাকেট করে তার উপরে দেব কিউব। হ্যাঁ, এখন সমান দিলাম। প্রথমে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে প্লাস, তার মানে এখানে দুইটা অংশ, এটা হচ্ছে প্রথমের অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথমের অংশে 2x² প্লাস 3y² পরের অংশে। তো এই প্রথমের যে অংশটা, এই পুরোটাকেই আমরা ধরবো, কল্পনা করে নেব যে এটা হচ্ছে আমার এ। প্রথম অংশটাকে ধরবো আমরা এ, পরের অংশটাকে ধরবো আমরা বি। তাহলে এ মানে হচ্ছে 2x² প্লাস বি বলতে হচ্ছে কে 3y²। তাহলে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি। তাহলে আমরা কি পড়তে পারি এখন, এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি তোমরা নিশ্চয়ই জেনে থাকো, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে প্রথমে এ কিউব। এ কিউব মানে হচ্ছে এটা হচ্ছে এ, তার উপরে কিউব। তাহলে 2x², এটা আমি লিখলাম এ। এইটাকে যদি আমি আবার কিউব করতে চাই, তাহলে অবশ্যই এরকম করে ব্র্যাকেট করে তার উপরে কিউব দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার এ কিউব। সূত্র অনুযায়ী এরপর হচ্ছে 3a²b, তাহলে প্লাস দিলাম 3a² বলতে এইটারে উপর আবার স্কোয়ার হবে, কারণ এটাই হচ্ছে আমার এ। তাহলে এই যে 2x², এটা হচ্ছে আমার এ, এটাকে আবার কি করতে হবে, স্কোয়ার। তাহলে 3, এই যে এ, তার উপরে স্কোয়ার, 3a²b, বি বলতে কি 3y², মানে এই পরের অংশটা 3y²। তাহলে এটা হলো আমার কি 3, এই যে এটা হচ্ছে এ, তাহলে 3a², এটা হচ্ছে বি, প্লাস 3ab², 3 ইন্টু এ বলতে এইটা 2x² ইন্টু, তাহলে কি লিখলাম 3, এটা হচ্ছে এ, বি² বলতে এই যে বি বলতে পরের যে অংশটা, এটাকে আবার স্কোয়ার করতে হবে। তাহলে যে 3y² ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার। তাহলে কি হলো, এটা 3a, এটা হচ্ছে বি, তার উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে বি কিউব। এই যে প্লাস দিলাম, বি কিউব বলতে এই যে বি এর যে অংশটা, তার উপরে আবার কিউব হবে। তাহলে 3y², তার উপরে ব্র্যাকেট করে আমরা এখন কিউব দিচ্ছি। এইটাই সমান দিলাম। এখানে দেখো 2 আর এক্স, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, 2 এর পাওয়ার 3 বলতে 2 হবে 3 বার, অর্থাৎ 2 হবে 3টা। যদি আমি 3টা 2 গুণ করি, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণ 4, 4-এর সঙ্গে আবার 2 গুণ করো, 4 দুগুণ 8, তার মানে 2 এর উপরে কিউব দিলে হচ্ছে 8 এক্স। দেখো ভিতরে পাওয়ার আবার বাইরেও পাওয়ার, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার সরাসরি গুণ, তাহলে 3 দুগুণ 6, তাহলে এক্সের পাওয়ার লিখবো আমরা 6, এক্সের পাওয়ার 6, প্লাস এখন এখানে দেখি, এখানে 3 আছে, লিখলাম 3 ইন্টু এটা 2, তার উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে 4 এক্স, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ, 2 দুগুণ 4, তার মানে এক্সের পাওয়ার হচ্ছে 4, ইন্টু এদিকে আছে কে 3y², প্লাস এখানে 3 ইন্টু 2x² ইন্টু 3-র উপরে স্কোয়ার দিলে 9, 3 হবে 2 বার, 3 3 9, এরপর y, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার গুণ, তাহলে 9y, 2 দুগুণ 4, প্লাস 3-র পাওয়ার 3, y², তার পাওয়ারও 3, 3-র পাওয়ার 3 মানে কি 3 হবে 3 বার, অর্থাৎ 3টা 3, 3টা 3 গুণ করলে হচ্ছে 27, y, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার 3 দুগুণ 6, y এর পাওয়ার 6। আবার একটু সমান দিই, কারণ এই যে এখানে গুণগুলো এখনও করা হয়নি আমাদের।
তাহলে লিখতেছি এটা যা আছে তাই 8 x⁴ প্লাস এখানে দেখো 3 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, এই 3 একটা সংখ্যা, এগুলো কিন্তু পাওয়ার। তাহলে এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো এখন। তাহলে 3 আর 4 12, গুণ করলে 12-র সঙ্গে আবার 3 গুণ করলে 3 12 36, 36। এবং এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে যেভাবে আছে তারা সেভাবেই বসবে, x⁴ y²। তারপরে যে প্লাস দিলাম, এখানে সংখ্যা দেখো 3 দুগুণ 6, 6 আর 9 গুণ করলে 6 9 54, এক্স এখানে ওয়াই, তাহলে দুইটাই পাশাপাশি ওভাবেই বসবে, x² প্লাস 27 y⁴ 27 y⁴, এটাই অ্যান্সার। এখন আমরা যদি খ নম্বরটা আসি, এই যে খ নম্বর দেয়া আছে 7m² - 2n। এটা যদি আমরা ঘন করতে যাই তাহলে কি লিখবো, এত এর ঘন, তারপরে এটাকে তুলবো, তুলে ব্র্যাকেট করে কিউব করব। তাহলে 7m² - 2n ব্র্যাকেট করে তার উপরে কিউব। এখানে সমান দেওয়ার প্রয়োজন নেই, সমান দেবো আমরা নিচের থেকে। তাহলে এই প্রথমের যে অংশটা, এটাকে পুরোটাকে আমরা এখন ধরবো কি এ। প্রথমের অংশটাকে আমরা ধরবো এ, পরের অংশটাকে যদি আমরা ধরি বি, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানতে হবে। সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² বি। লিখে দিই যদি আমি, a³ - 3a² বি প্লাস 3ab² b³ এইটা কার সূত্র? এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো ওই সূত্র অনুযায়ী আমরা এখন এটা বসানোর চেষ্টা করব। তাহলে প্রথমে হচ্ছে a³ বলতে, এ বলতে কি প্রথমটা, তার উপরে আবার কিউব দিতে হবে। তাহলে 7m² ব্র্যাকেট করে কিউব, উপরের অঙ্কটার মতোই। এরপরে আছে মাইনাস দিলাম, মাইনাস 3 আছে 3 ইন্টু a² বলতে কি, এটা হচ্ছে a 7m², এটাই হচ্ছে এ, তার উপরে আবার স্কোয়ার করতে হবে, তার মানে এটাকে অবশ্যই ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার। আবার ইন্টু হিসেবে বি আছে, ইন্টু দিলাম, বি বলতে এই যে 2n, তাহলে আমি এখানে লিখবো 2n। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম, 3 আছে 3 ইন্টু এ বলতে এই যে প্রথমেরটা 7m² ইন্টু b² বলতে কি এই যে এটা হচ্ছে বি, তার উপরে স্কোয়ার, অর্থাৎ 2n তার উপরে স্কোয়ার মাইনাস b³। এই যে মাইনাস দিলাম, b³ বলতে কি এটাই হচ্ছে বি, তার উপরে কিউব। তাহলে 2n, এটাকে কিউব করতে গেলে অবশ্যই ব্র্যাকেট করেই আমার কিউব করতে হবে। এখন যদি আমরা আসি, তাহলে এই 7-এর পাওয়ার 3, অর্থাৎ কি 7 3 বার গুণ হবে। 7 3 বার গুণ করলে কত হবে? 3টা 7 যদি আমরা গুণ করি এরকম করে, 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে প্রথমে 7 আর 7 মিলে হচ্ছে 49। সেই 49কে আবার 7 দিয়ে গুণ, তাহলে 7 নং 63, 3 হাতে 6, 4 সাথে 28 আর 6 34, 343। তাহলে 7-এর পাওয়ার কিউব দিলে হচ্ছে 343। m² বাইরে আবার একটা পাওয়ার 3, তাহলে 2 আর 3 গুণ করলে m-এর পাওয়ার হবে 3 দুগুণ 6, মাইনাস দিলাম, 3 আছে 3 লিখলাম, ইন্টু 7-এর উপরে স্কোয়ার করলে 7 7 49, 7 দুগুণ 14, এটা আবার করিও না। 7-এর উপরে স্কোয়ার মানে কি 7 2 বার গুণ হবে, অর্থাৎ দুইটা 7 গুণ হবে। 7 ইন্টু 7 7 7 49, এম ভেতরে পাওয়ার বাইরে পাওয়ার 2 দুগুণ 4, এই জন্য m-এর পাওয়ার 4 ইন্টু এদিকে শুধু 2n আছে, 2n লিখলাম, প্লাস এখানে দেখো 3 ইন্টু 7m² ইন্টু এই 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, n-এর উপরে স্কোয়ার বলতে n², মাইনাস মাইনাস, এরপরে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, n-এর পাওয়ার কিউব বলতে n³। ওখানে আর কিছু করার নাই। এখন সর্বশেষ আমরা এই যে এই কয়টা গুণ করে দেব, দিলেই অ্যান্সার। 343 m⁶ মাইনাস, এখন এখানে দেখতেছি 3-র সাথে 49 গুণ হবে, তার সাথে আবার 2 গুণ হবে। তাহলে 3-র সাথে 49 গুণ করলে কত আসে? 147। 147কে আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসতেছে? 3
147 যুগ্ন কত আসতেছে? 147 যুগ্ন আপনার 200, 300, 300 আসবে না, 300 চেয়ে একটু কম আসবে। 300 থেকে বাদ যাবে 6, 300 থেকে 6 বাদ দিলে হচ্ছে 294, 294। তারপরে এখানে এম আছে 4টা, অর্থাৎ m⁴, তারপর বাকি থাকলো শুধু n, দিলাম n, প্লাস এখানে 3 7 21, 4 21, 4 21 84, 84, m স্কোয়ার n স্কোয়ার, m স্কোয়ার n স্কোয়ার, মাইনাস শেষে আছে 8n n কিউব, ওভাবেই থাকবে। এইটা ব্যাস হয়ে গেল, খুবই সহজ। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।